ভারতের সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্প করে অবস্থান নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায়। ভারত জানিয়েছে চীনা সেনারা ওই জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থানও করেছিল। কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল। শুধু প্রবেশ করেনি, তারা সেখানে বেশ কিছুদিন অবস্থানও করেছিল। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে থাকে বলে জানা যায়। এর আগে ২০২২ সালে চীনা সেনারা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করে। একই বছরের ১১ই আগস্ট চাগলাগাম থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP টহল দল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের কথা। টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে, আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি, উই আর ওপেন, উই আর লুকিং ফর ট্রুথ। ২০০৭ সাল থেকে কারাগারে রয়েছেন তিনি। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তাকে ফাঁসির আসামি করা হয়। চীনের সেনাদের সেভেন সিস্টার্সে ঢোকা আর বাবরের নাম সামনে আসা এ নিয়ে কিছুটা কৌতূহল হতে পারে। আসলে ঘটনার সূত্রপাত গত ৫ আগস্টের রাজনীতির পট পরিবর্তনের পর থেকে। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে এক সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই ৭ রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। অনেকেই মনে করতেন লুৎফুজ্জামান বাবর ভারতের কাছে একটা আতঙ্কের নাম। ভারতও মনে করত বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। ২০০৪ সালে তিনি ১০ ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।